আলহামদুলিল্লাহ স্বাধীন, সারা দেশের মানুষ স্বাধীন। আল্লাহ স্বাধীনতা কেন দেন? আল্লাহ নিজেই বলতেছেন, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে ভুল ত্রুটি, অতিরঞ্জন, জুলুম অনেক কিছুই হয়ে যেতে পারে মানুষের। যখন আপনি স্বাধীনতার জন্য মরিয়া হয়ে উঠছেন, তখন আপনার কর্মকাণ্ডের মাধ্যমে কোন ধরনের অতিরঞ্জনও হয়ে যেতে পারে। সময় মতো নামাজ না পড়ে কি নারে তাকবীর আল্লাহু আকবার বলতে ভালোই লাগছে, এমনও ঘটনা ঘটে থাকতে পারে। বেপরদায় সাধারণত মাদ্রাসায় থাকলে করতাম না, কিন্তু এমন জায়গায় যেতে হয়েছে সেখানে ইচ্ছায় অনিচ্ছায় বেপরদিগির মধ্যে সামিল হতে হয়েছে, হয়তো বা কারো কারো ক্ষেত্রে। যতটুকু না সে শাস্তি পাওয়ার উপযুক্ত ছিল এর চাইতে আরো বেশি শাস্তি দিয়ে ফেলছি, এমনটা তো হতে পারে। তাহলে যুদ্ধ যখন হয় তখন অতিরঞ্জনও কি হয়ে যায়, ভুল ত্রুটিও হয়ে যায়। 12 মাস যুদ্ধ করে না, মানুষ 12 বছর যুদ্ধ করে না। গণবিপ্লব, গণ আন্দোলন যখন হয়, জিহাদ যখন হয়, হঠাৎ করে মানুষ চাঁদে নামছে। এটা প্রশিক্ষণপ্রাপ্ত কিনা বুঝাইত না। তাহলে ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এরপরে 4টি কথা বলছেন আল্লাহ, 4টি। এই ফাতহে মুবিনের সামারা কি, নতিজা কি, এবং এর ফলশ্রুতিতে কি কি পেতে যাচ্ছি আমরা। এর বর্ণনার দিকে গিয়ে প্রথমেই বলছেন, যা কিছু করছো তোমরা এর আগে, এগুলি সব সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে আসলাম, মাফ করে দিলাম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এর ফাতহের মাধ্যমে কি লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা ওয়া মা তাআখারা। এরপরে কি, ওয়া ইউতিম্মা নি'মাতাহু, আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণ করতে চায় আপনাদের উপর। আগে স্বাধীনভাবে মনে চিন্তাও করতে পারতাম না, ডর লাগতো, মনে মনে চিন্তা করতে, প্ল্যান করতেও ডর লাগতো। লাগতো কি লাগতো না? যারা চিন্তা করেনি তারা বুঝবে না চিন্তা যে কত কষ্টের কাজ, প্ল্যান যে কত কষ্টের কাজ। প্ল্যান করতে ভয় লাগতো, বলতে বন্ধুর কাছে বলবো, ভাইয়ের কাছে বলবো, জোরে জোরে কি সিআইডি লাগায় রাখছে, কে যে একটা বসছে ওয়াজ শুনতে, আর কে যে আছে কি নোট করতে, কিন্তু জানে না কিছু। ইমাম সাহেব তার কথাটা নির্বিঘ্নে বলতে পারে, একদিন পরে বসে ওয়াজ, তার ওয়াজ বলছে বসে ঠিক মতো করতে পারে নাই। এটা হয়েছে না আমাদের দেশে? তাহলে আমার কথার যে নিয়ামত বা স্বাধীনতা ছিল, আল্লাহ তার নিয়ামত, বাক স্বাধীনতার মতো নিয়ামত, লেখার মতো নিয়ামত, বলার মতো নিয়ামত, দেখার, চিন্তা করার, মুক্তভাবে বোঝার যেই কাজগুলো আছে, অটোমেটিক এখন কি এই নিয়ামত তোমার কাছে আসতে থাকবে। যখন আমি বাক স্বাধীনতা আসবে, একটু চিন্তা করে দেখেন তো, রজব মাসে রাসূল ওমরা করতে গেলেন সুলহ হুদায়বিয়ার সময়, কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। তখন এই আয়াত নাযিল হয়েছিল, যখন অসম চুক্তির পরে রাসূল ফেরত যাবেন, তখন এই আয়াত নাযিল হয়েছে। আর ফাতহে মক্কা হয়েছে কবে? 8ম হিজরির কোন মাসে? তাকায় থাকে মনে যে প্রথম চলছে। ফাতহে মক্কা 8ম হিজরির রমজান মাসে হয়েছে। কততে? রমজান মাসে। তাহলে 6ম গেল, 7ম গেল, 8মের 6র পরে কি 7ম গেছে, 8ম গিয়ে মানে রজব গিয়ে, শাবান গিয়ে, রমজানে ভাতা আসছে। তবে 2 বছর আরো প্লাস, আরো কি সামথিং। এই সামথিংটা একটু চিন্তা করেন। ওলামায়ে কেরামের উপরে 21 সালে কি আসলো? খরচ নেমে আসলো। 21 সালের মে মাসে, এপ্রিল থেকে মের মধ্যে সবাই কি হলো? অ্যারেস্ট হয়ে গেল। আবার বেরোতে বেরোতে কি 2 বছরের বেশি লেগে গেল। কারো কারো 3 বছর লেগে গেল, 3.5 বছর লাগলো। হয়েছে না এই ঘটনা? 24-এ আইসা স্বাধীন হইল দেশ। 21 থেকে 22, 23, 2 বছর কামেল, 24-এর একটা বেশি অংশ। আরবরা কখনো
সোয়া 2 পৌনে 3 এগুলো বলে না, দশক হিসাব করে। বুঝতে পারছি? অর্থাৎ 10:30 বলবে না, বলবে কত? 10। পৌনে 10 বলবে না, বলবে কত? 10। এই জন্য বলে আল কাসরু আল আরবু লা ইয়াতাবিরুল কাসরা বিল হিসাব। যদি কাসর বাদ দেই তাহলে অষ্টম হিজরির কাসর বাদ দিলে এদিকে এসে কি 24-এর কাসর বাদ দিলে 2 বছর। রাসূল বলছিলেন কি, রাসূলের কাছে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। কাসর বাদ দিলে 2 বছর পরে ফাতহে মুবিন হয়েছে অষ্টম হিজরিতে। 21-এ আলেমুল আমাদের উপরে খরচ লাগছে। আচ্ছা করে এই করছে সেই করছে, একটা নিচে মাছে ধরছে, টিভির নিচে রাতার ভরে কি রেল নিচে এই সেই করে আয়না করে ঢুকাইছে, কাপড় করে ঢুকাইছে, কত ঘর ঢুকাইছে। সব জুলুম করার পরে 24-এ আইসা কাসর বাতিলে 2 বছর পরিপূর্ণ। কাসর বাতিলে কি 2 বছর পরে, সেখানে 2 বছর পরে ফাতহে মুবিন আসছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও 2 বছর পর ফাতহে মুবিন আসছে, ঠিক কিনা? তাহলে ঠিক ওই আয়াতই আমাদের জন্য আবার প্রযোজ্য। এটা না হলেও হতো, 6 বছর পরে হলেও হতো, কিন্তু একটা ব্যাগ পানি যাওয়ার জন্য আমরা এটা বলতে পারি যে আমাদেরও কি ফাতহে মক্কার মধ্যে যেটা কথা হয়েছিল, আমাদের কি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মিনি ফাতহে মুবিন, একটা ছোটখাটো ফাতহে মুবিন আমাদেরও কি ওটার সাথে তাশাবুহ আছে, মুশাবাহাত আছে। আমরাও 2 বছর পরে 21 থেকে 24-এ কি করছি, আমরাও ফাতহে মুবিন পাইছি। ওখানে যে 4টা নিয়ামত, এইখানে সেই 4টা নিয়ামত আগে ভাবতে পারতাম না, এখন ভাবতে পারি। আগে গুনাহ অনেক বেশি করতে হচ্ছে, এটার জন্য অনেক জিনিস আমাদের মধ্যে চলে আসছে। কথা বলতে গেলে কোনো সময় কি থাকে না, ব্যালেন্স থাকে না, আমাদের ব্যালেন্স হারা হয়ে গেছি। আলেমুল আমরা কথা বলতে গেলে ওয়াইজরা কথা, খতিবরা অনেক সময় অ্যাক্সেস কথা বলতে হয়েছে। কালিয়াসুরা আল্লাহ তাকাদ্দামা মিন যামবি 24-এর 5ই আগস্টের পরে তোমার আগের দেশ বোঝা ছিল, এই 15 বছরে যত গুনাহ অতিরঞ্জন করে করছো, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার, এই সবগুলি মাফ। ওই জিম্মাদারি আমাদের ওয়াইকা মসজিদের মধ্যে আমি মনে কথা বলতেছি, এত বড় গলায় কথা আমি বলা যায় নাই। দাবায় রাখা হচ্ছে এই কলাকে, যতটুকুই ভাবছে আরেকজন আমাদের বলছে, সারা জাতিকে দাবায় রাখছিল। সেইখান থেকে আমাদের কি এই নিয়ামত আমাদের কাছে আসছে, বাক স্বাধীনতা পাইছি, চলার স্বাধীনতা পাইছি। এখন আর রাস্তায় গেলে ভয় লাগে না, কে কখন ধরা খালি দেবো কাগজপত্র ভুল, আমরা ভুল না সব ঠিক। তারপরে ড্রাইভারের এই দোষ সেই দোষ, তারা নিজে লাগায় 1,500 টাকার ফাইন লাগায়। এখন পুরো বাবার বেটা আছে, ফাইন লাগাবে, ফাইন লাগার আগে চিন্তা করো আমার ত্রুটি থাকলে লাগাও। এত ত্রুটি রে বাড়ায়া, তুমি নিজের থেকে বাড়ায়া ই করে আমাকে একটা নম্বর কি ধরা দেবে, 2 নম্বর একটা ফাইন ধরা দেবে, এমন বাপের বেটার জন্ম হয় নাই। স্বাধীনতার নিয়ামত পাই কি পাই নাই, আমরাও নিয়ামত পাওয়া শুরু হয়েছে। সর্বোপরি কি হবে, ওয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। মানুষের যখন গুনাহ থাকে না, মানুষ যখন ভাবতে পারে স্বাধীনভাবে, বলতে পারে স্বাধীনভাবে, লিখতে পারে স্বাধীনভাবে, তখন মানুষ রাসূল যখন ফাতহে মক্কা হয়ে গেছে তখন আর পিছিয়ে থাকতে হয় নাই। কোরআনের বাস্তবায়ন, কোরআনের রাজ আস্তে আস্তে কি পরিপূর্ণতার দিকে গেছে। 10 হিজরিতে এসে বিদায়ী হজে কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে কমপ্লিট করে দিলাম। নেন এতদিন মেহনত করছেন, এই করছেন, সেই করছেন, গুনাহ করছি, আর আজকে নিয়ামত পরিপূর্ণ করে এখন থেকে দ্বীনের উপর চলা, সিরাতে মুস্তাকিমের উপর চলা আর কঠিন হবে না। ওয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা, এই সিরাতে মুস্তাকিমে চলতে চলতে আমাদের জীবনও এক সময় এই দেশে ইনশাআল্লাহ কি হবে, ইসলামের নিয়ামত হবে, আর সেটা হলো কোরআনের রাজ কায়েম হবে। কাদের দ্বারা? এই কোরআনের সৈনিকদের দ্বারা, আপনাদের দ্বারা, আমার দ্বারা। ইনশাআল্লাহ আমরা যদি নিজেরা এখন থেকে নিজেকে ওইভাবে তৈরি করি, তাহলে আমরাই এই দেশে কোরআনের রাজ কায়েম করবো। আপনার মাধ্যমে কি হবে, এই দেশে কোরআনের পতাকা উড়বে, মানুষ দেখবে, আপনি দেখবেন, আমি দেখবো, আর তখন এই দেশে বরকত নাজিল হবে। কিভাবে? নাসরান আজিজা, রেমিয়া গুনাহ মাফ করায় দেখো, কান্নাকাটি করে। তারপরে কি বাক স্বাধীনতা ব্যবহার করে দেখো, দাওয়াতি কাজ ব্যাপক থেকে ব্যাপক হারে করতে থাকো, ব্যাপক পরিসরে করতে থাকো, তোমাকে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চলাও কি করবেন, সহজ করে দিবেন। আর দিন যখন কায়েম হবে, মনে হয় সুরাকাল্লাহু নাসরান
আজিজা। ফাতহে মুবিন আসে কয়েকটা নিয়ামত দেওয়ার জন্য, কয়টা? চারটা। এক নম্বর হলো গুফরানুল যুনুব, দুই নম্বর ইতমামুন নিয়ামা, তিন নম্বর ইহদারুস সিরাতিল মুস্তাকিম, চার নম্বর আন-নাসরুল আজিজ, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ সাহায্য পাওয়ার ব্যবস্থা হয়। তখন আমাদের পরিষদে আমরা যদি চিন্তা করি, এই জিনিসগুলো আমার কষ্টের গেছে, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, গরমের কষ্ট, জেনারেটর নাই, মোবাইল নাই, ঠিক মতো ফ্যান নাই, ট্যান নাই, কত কিছু। কিন্তু এখন নাই নাই থেকে হায় হায় দিকে শুরু হয়েছে। মাত্র কি হয়েছে? আপনি ইস্তেগফার শুরু করেন, আমি আমার জায়গা থেকে ইস্তেগফার শুরু করি, গোফরানের জন্য করায় ফেলাই, দেখবেন ইতমামে নিয়ামত কিভাবে শুরু হবে। গোফরানের জুনুবের জন্য আপনার আমার সর্বপ্রথম তাহারাত শর্ত, ঠিক কিনা? আমার তাহারাতে আমি কোন ভিতরে বসে আছি, গোফরানের জুনুব হবে কি হবে? ইজতিহাদের জুনুব হবে। ওযু গোসল করি নাই, কিছু কি দর্শে বসে আছি, ফরজই করি না, সুন্নতের কোনো খবরই নেই না, অথবা পড়া আমার সহকারে পড়ি না। আমাদের ভারত সাহেব হুজুর নামাজ পড়ে যখন এত বয়স হয়ে গেছে, তারপরে তার তো ফিরেও না ছুটে না। তাহলে আমরা যদি চিন্তা করতাম যে আমারও কি ফিরুল্লাহ ছুটবে না, একজন ছাত্র শুধু যতটুকু আদব কায়দা আছে তা তো থাকবেই, তার সবসময় কোরআনের জুনুব আল্লাহর কাছ থেকে কিভাবে ইস্তেগফার করা যায়, নিজেকে মাফ করা যায়, ওস্তাদ তার ওস্তাদ আচরণ তাকে অভ্যাস থাকবে, তার সাথে সাথে যে তাহাজ্জুদের কি হয়, পাবন হয়ে যায়, খোদার কাছে রোনা কি দায়িত্বশীলতা যদি এই পাবন্দি আমরা করি, ছাত্র যদি আমরা পাবন্দি করি, আল্লাহ বলেন ওই দিন মানে আমার তখন আল্লাহ নিয়ামত আমার কাছে আসতে থাকবে। তখন আমার মুখে এসের অভাব, মুখে এখানে এসির অভাব হবে না, আমার জেনারেটরের অভাব হবে না, আমার পাখার অভাব হবে না, আমার সুখের শান্তির অভাব হবে না, আমার দেহের জাকাতের অভাব হবে না, আমার আমাদের তারাক্কির অভাব হবে না। কিন্তু আমি কাজ করবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িস মান আমিলা আমালান ওয়া আতকাবা ফীহি, জ্ঞানী ব্যক্তি সে যে যখন কোনো কাজ করে সেই কাজটাকে পরিপূর্ণ সুচারুরূপে আঞ্জাম দেয়, মুকম্মাল সুরক্ষিত হতে পারে, সেই সুরতে আঞ্জাম দেয়। কে সমর্থন? তাই সারা দেশের কোনো কাজ এটা কি না, বুদ্ধিমানের কাজ না। ওয়াল আজিজু মান আমিলা আমালান ওয়া লাম ইউতকিন ফীহি ওয়া ইয়াসুবুল কদর, আর কদর ব্যক্তি সে, আজিজ সে, বেকুব সে, যে কোনো কাজ করে অথচ সেটাকে তার সুন্দর রূপে করে না, না করে শেষ পর্যন্ত কাজ যখন অকৃতকার্য হয় তখন কি করে? কিসমত কি দোষ দেয়, কিসমতই খারাপ, আমার বেশ লাখ হইল না, আমার এই কাজটা হয় নাই কেন? আপনার চেষ্টায় আপনি পরিপূর্ণতা নেন নাই, সুচারুরূপে চেষ্টা করেন নাই, এই জন্য হয় নাই। আমি আমার কি লাখ লাখের দোষ দিয়ে লাভ কি? কিসমতের দোষ দিয়ে লাভ নাই। এজন্য প্রত্যেক ছাত্র নিজের জায়গায় নিজের কাজটা কি করবে? পরিপূর্ণ একদম তার। আমাদের আকাবিরদের মধ্যে খুব নিকট আকাবিরের মধ্যে একজন ছিলেন হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আজাদের সান্নিধ্যের মধ্যে ছিলেন। মালিবাগ মাদ্রাসায় দীর্ঘদিন খেদমত করছেন, মুতালিম ছিলেন, মালিবাগ মাদ্রাসার খতিব ছিলেন, মসজিদের খতিব ছিলেন, এবং আমাদের একদম প্রথম অনুসারীর একজন, বাংলাদেশের আকাবিরদের মধ্যে উনি একজন ছিলেন। উনি বলতেন ইতকান আর ইহসান বোঝানোর জন্য, হাদিসের পরিভাষায় যেটা ইহসান সেটাই আরবি ভাষার পরিভাষা বা সাহিত্যের আরবি সাহিত্যের পরিভাষায় ইতকান, এটা বোঝানোর জন্য বললেন যে আপনি চিন্তা করেন এখান থেকে খুলনা যাবেন, রংপুর যাবেন, অথবা কি চিরাগাঙ্গে যাবেন, কক্সবাজার যাবেন, ক্লাস ফাঁকি দেওয়া যান, যান কক্সবাজার ঘুরতে মনে চেয়েছে গেছেন, যাওয়ার সময় একটা হলো সাইদাবাদ গেলাম অথবা কি উত্তরায় গেলাম, যে গাড়িরা আগে কি ছাড়তেছে ওটার মধ্যে কোন রকম সিট পাই আর না পাই, পাইলেও ড্রাইভারের পাশে দাঁড়ানো অথবা কার সিট কন্ট্রাক্টরের সিট ছেড়ে দিচ্ছে, একটু পাশা লাগাইয়া আর একটু বাড়ে রেখা কোন রকম গাড়ি কুচ হইয়া বৈশাখ গেলাম, তাও কি নাই, পাখা ঠিক নাই, এসি ঠিক নাই, রাস্তার মধ্যে নামাজের সময় দেয় না, এই একটা সফর। সফরের এটা কি সেই খবর তখন দায় সারা বছর একটা সফর করলাম নিজের উপর কষ্ট দিয়ে।
আরেকটা হলো এখানে আমি কি নেটের মাধ্যমে খোঁজ নিলাম, দেখলাম যে দিনাজপুরের বাস এতটা সময় ছাড়ে, এতটা সময় যায়, একেবারে তৃতীয় সারির যারা আমার উইন্ডো সিটটা আমি কি করলাম, বুকিং দিলাম। সময় মতো আবার 10 মিনিট আগে জায়গায় পৌঁছলাম, পৌঁছে এসি গাড়ির দিকে টাইম আর একটা এসি গাড়িতে উঠলাম, নিজের সিটে বসলাম, কিতাব খুললাম অথবা মোবাইল খুললাম, কি মোতালা শুরু করলাম, অথবা তসবিহ হাতে কি জিকির শুরু করলাম। এটা যাচ্ছে, কিছুক্ষণ পরে গিয়ে এরপরে আবার কি নামাজের বিরতি দেয়, খাওয়ার বিরতি দেয়, সব কিছুই করতেছে। আবার একটু পর পরে স্প্রে করে, যেন কি একের গ্রামের গন্ধ আরেকজনের কষ্ট দেওয়া হয়। এটাও একটা সফরের নয়ন। এই সফরটাকে আরবি সাহিত্যের ভাষায় বলা হয় ইতকাউল আমল। একেবারে সফরের সর্বোচ্চ যেই সুরত হতে পারে শান্তির, সেইটাকে করা, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় ইহসান। তাহলে আমাদের জীবনের কাম্য যে কোনো জিনিস করার ক্ষেত্রে কোনটা হওয়া উচিত? সারা বছর এইটা নাকি ওই কাজের সর্বোচ্চ সুরত যেটা আছে সেটা? তাহলে এটা যদি করতে হয়, আমার শুরু হবে থেকে, শুরু হবে আমার আখলাক থেকে, আমার নাজাহাত থেকে, আমার কি নিজের কাজ কর্ম, এই যে ছড়ায় রাখলাম, এরপরে কি শুকনা লঙ্গিটা আমি ঘরে রেখে দিলাম, শুকনা পাঞ্জাবিটা হ্যাঙ্গারে দিয়ে আবার কিসের সামনে রাখলাম, গ্রিলের মধ্যে রক্ষা রাখলাম, এটা কি একটা সুরত হতে পারে? শুকাইছে এটা বাস্তবে সুন্দর করে রাখে রাখছে, জামা দিয়ে দেন কি হাওয়া আমরা দেওয়া করো। আমার যা আছে তাকেই পরিচ্ছন্ন রাখা, এটা হলো প্রথম কাজ। আত-তাহারাতু মারঈয়াতুন ফিহা মালহুদাতুন ফিহা আন-নাওয়াহ। তাহারার মধ্যে একটা জিনিস নাযাফাও কি রিয়ায়াত করা হয়। সব নাযাফাই না, তাহের না, কিন্তু তাহের হতে হলে এর মধ্যে নাযাফাত হইলে ইতকার সুরত হয়। এটা পাকও আবার কি পরিচ্ছন্ন পরিষ্কার, সেটা কাম্য হওয়া উচিত। এই জন্য এই ছোট্ট একটা ইয়ের মধ্যে থাকি, আমরা যদি আমাদের নাযাফাতের খেয়ালটা নিজেরাই রাখি। আমার টুপি আমি দেখতেছি শুধু হাতের আর টুপির কারণে কি করতে না, সমাজে একটু দিয়ে 5 মিনিট মধ্যে যদি শুকায় যায়, কিন্তু আমি ময়লা করতে থাকি সপ্তাহে সপ্তাহে, এটা না হয় মা। এই জন্য আপনি আমি আমাদের ছোট ক্যাম্পাসটাকে আজ থেকে ইনশাআল্লাহ আমাদের যে জিম্মাদার হযরত আসাদুল্লাহ আছেন, আপনাদেরকে দিয়ে নিজ নিজ তালা, ওই টয়লেট একদম পুরা বাথরুম সহ নিজের তালাটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমরা প্রত্যেকে নিতে পারবো তো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আসাদুল্লাহ আপনাদেরকে রাহনুমাই করবেন, কারণ একসাথে ছাত্র থাকে না, 150 200 এক এক তালায়, এই সব মানুষ গিয়ে পরিষ্কার করতে করতে কাজ হবে না। মানুষ থাকবে 5 জন, তো কোন 5 জনে আজকে করবে, কোন 5 জন কালকে করবে, সারা মাসে একদিন আসবে আপনার 5 জনের, যে আজকে কাজ করছেন হয়তো একদিন আপনার বাকি পড়বে, মাসে একদিন এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখন থেকে এই একটাই হবে যে আমরা কি করবো না, নাযাফাতের ক্ষেত্রে একটা বিলের মধ্যে কষ্ট দিতে চাই আপনাদেরকে। এই কথাটা বলা উদ্দেশ্য যে নাযাফাতের এই জিনিসটা লক্ষ্য রাখবো। আর একটা আদব হলো, আগেও আলোচনা আসছিল, যদি অনেকদিন হয়ে গেছে, সেটা হলো মানুষের সামনে আমি বডি বিল্ডারদের দেখানোর কোনো মানে হয় না। আমার বডিটা খুব সুন্দর, এটা কি তাদের সুন্দর আছে, আর আমার মতো তাদের অসুন্দর, এটা আরো তো কি দরকার নাই, যেখানে যা আছে আমার মধ্যেই আছে, দেখে দেখে থাক। অন্তত পক্ষে 10 চলাকালীন এই সময়টা গোসলখানায় আমরা মানে হাউসে যাবো না। 10 চলতেছে আমি কাপড় চোপড় নিয়ে গিয়ে হাউসে যাচ্ছি, দেখতে অসুন্দর। আর জোহর নামাজ, আসরের নামাজ, গরমের দিন ইচ্ছা করে রাতে অব্দি কি করতে হাউস ব্যবহার করতে পারেন, তবে পানি ব্যবহারের ক্ষেত্রে কি করবেন, ইখতিসাদের পরিচয় দিবেন, খেয়াল রাখবেন। যতটুকু প্রয়োজন এর বেশি ইসরাফ যেন আমরা না করি, খেয়াল রাখতে পারবো তো ভাই? কটা জিনিস হলো, 1 নম্বর নাযাফা, 2 নম্বর হাউস পারে ওযু করতে যাবো যে কোনো সময়, আপত্তি নেই, কিন্তু গোসল করতে যাবো না জোহরের সময়, আসরের সময়, এই জিনিসটা পারবো তো? আর 10 চলাকালীন সময় আমরা কেউ কি করবো না ইনশাআল্লাহ, গোসল করার জন্য নিয়ত করবো না। গোসল বোধনে করেন, মানুষ ঘুমায় আছে, খালি আছে, করেন, রাত্রে 11টায় করেন, আপনি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা মানে দিন ঠান্ডা হয়ে যায়, রাতের 2টা 2:30টায়ও দেখি আপনারা মোতালা করতেছেন, পড়তেছেন, অনেক ছেলেদের সংখ্যা একেবারে কম না, অনেক, তখন গোসল করে নেন। অন্য ভাই যারা ঘুমাইতেছে আর সকালে করবো, অসুবিধা নেই।
আমরা প্রথম ঘন্টা কোনো সময় কি করবো না, আজ থেকে এই নিয়ত করবো যে প্রথম ঘন্টা 15 মিনিট পরে কি করবো, বসবো, 20 মিনিট পরে বসবো। এই না হয় আপনার এনসিওর হবে এরকম যে 8:30 থেকে যে দেখানো শুরু হয়েছে, 15টায় ওয়ার্নিং কি হয়েছে, এরপরে যা কিছু দরকার 8:59 মিনিটের শেষ, আমার ওই 10 গিয়া বসা কমপ্লিট হয়ে গেছে। এই জিনিসগুলো পারবো না ইনশাআল্লাহ। যদি এগুলো আসতে থাকে তাহলে কি আপনার আলাপগুলো আস্তে আস্তে চর্চা হতে থাকবে, আখলাক পরিচ্ছন্ন হতে থাকবে, গোফরানের জুনুব হবে, ইতমানে কি হবে, নেয়ামত হবে। আর সিরাতে মুস্তাকিমের উপরে ছাত্র হিসাবে, ওস্তাদ হিসাবে নিজের নিজ জায়গাতে নিজ পক্ষে নিজেরা সেইভাবে চলতে পারবে। তাআল্লুক মা আল্লাহ ছাড়া, আর আল্লাহ তাইয়্যিব, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ নিজে পুত ও পবিত্র, আর অপবিত্র জিনিসকে আল্লাহ কি করেন না, গ্রহণ করেন না। এজন্য আমরা পরিচ্ছন্ন থাকবো, তাইয়্যিব থাকবো এবং পবিত্র থাকবো। আবার আল্লাহর সাথে কি হবে, আমাদের তাআল্লুক হবে, তার মধ্যেই গুফরানের জুনুব হবে। তাআল্লুক আল্লাহ ছাড়া কি হবে না, গুফরানের জুনুব হবে না, ইতমামে নিয়ামত হবে না, সিরাতে মুস্তাকিমের উপরে চলাও কি কঠিন থেকে কঠিন হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো কি করে দেখ, একদম আসান থেকে আসান করে দেখ, বলেন আমিন। আরেকজন একজন বললেন যে ছোট্ট মিয়া আমাকে বললেন, আমরা এবার একটু চিন্তা করে দেখেন, সবক শুরু করতে কি প্রচন্ড গরমের কারণে, তাপদাহের কারণে তখন 1 সপ্তাহ থেকে 10 দিন অতিরিক্ত সময় আমাদের কি ছুটি হয়ে গেছে, হয়েছে না? আন্দোলন খেলতে গিয়া অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ, কিন্তু মজা করে তুই আন্দোলনটা করছে, এই জন্য খেলা শব্দটা বললাম। খেলতে গিয়ে কিছুদিন আমাদের ব্যয় হয়েছে ওখানে। আন্দোলনের পরবর্তীতে এই আন্দোলনের নতিজাকে আবার সংরক্ষণ করার জন্য ট্রাফিকের দায়িত্ব পরীক্ষা মুক্তাচার করে হলেও কি এই দায়িত্বগুলো আমরা আলহামদুলিল্লাহ করেছি। ছাত্রভাইরা যারা যারা করেছেন, প্রত্যেকেই করেছেন, সবার জন্য মনে থেকে দোয়া আছে যে না, দেশের জন্য, জনগণের জন্য আমরা এই সময়টা ব্যয় করতে পারছি, আলহামদুলিল্লাহ এটা আমরা করছি। এরপরে আবার কোন ধরনের কৃপণতা ছাড়াই পরীক্ষার পরে একটা লম্বা টাইম ছুটি হয়েছে না আমাদের। তাহলে আইয়ামে দেরাসা কবে আসছে, কত, সেইখানে যদি এখন একটা অনুয়ান্দারা করে কি মাসিক ছুটি, এটা আল্লাহর সাথে না শুকরিয়া হবে। একেবারে টপ টু বটম কোথাও আমরা এখানে ছুটি শব্দটা ব্যবহার করবো না। হ্যাঁ, বর্তমানে আপনার প্রয়োজন আছে, আপনি কি করবেন, তাহলে কামা আছে, নাজমে তালিমাত আছে, ওখান থেকে আজকে দেখেন আপনার অবস্থা দেখে আপনি পার্সোনাল ছুটি নিয়ে যাবেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ব্যাপক হারে সারা মাত্রা মাসিক ছুটি হবে 2 দিনের জন্য, 3 দিনের জন্য, এইটা করা কি মনে হবে, মোটেও মনে হবে না। জাযাকুমুল্লাহ। এই জন্য বাইরে কি তোমার ইসলাম করে নাও, যেটা কি বলছি না, বিসমিল্লাহ করে মনে করতে ভোট পাবে সবার, এই জন্য কুয়া ফেলাইছে বেচারা। যাই হোক, আমরা, তুমিও বলো নাই, আমরাও শুনি নাই। আরেকটা প্রশ্ন আমাদের সামনে আসে এখন। আচ্ছা, পরীক্ষা প্রশ্ন যেহেতু আসছে, 2টা কথা বলি আমি পরীক্ষা সম্পর্কে। একটা হলো পরীক্ষা সংক্ষেপ করার কারণে কোন কোন কিতাবের কিছু কিছু অংশ কি পরীক্ষা হচ্ছে, কিছু অংশ পরীক্ষার বাইরে রয়ে গেছে। এখন সবসময় পরীক্ষা কি আবার শুরু থেকে নিয়ে সবসময় পর্যন্ত যাওয়া হবে, সব সপ্তাহ হবে, এর মধ্যে ফায়দাও আছে, আবার কি লোকসানও আছে। নাকি সেবাই পরীক্ষার পর থেকে যে সবক যতটুকিকা পড়ছে, সেবাই আর সবসময়ের মাঝামাঝি যা, এটা পরীক্ষা হবে। কোন শুরু থেকে ভালো হয়, দ্বিতীয়টা প্রথমটা? আমরা আপনাদের সাথে ইনশাআল্লাহ পরীক্ষা কি হবে, সেবাই থেকে নিয়ে সবসময় পর্যন্ত যা করা হয়েছে সেটারই পরীক্ষা হবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনাদেরকে যখন পরীক্ষা আন্দোলনমুখী করার জন্য অথবা আপনাদের মনোবাসনা পুরা করার জন্য পরীক্ষাকে মুক্তাচার করা হয়েছিল, তখন একটা ঘোষণাও দিয়ে দিয়েছিলাম যে ঘোষণায়, ইতিপূর্বের ঘোষণায় যা খানার নাম্বার রাখা আছে, এর চাইতে নাম্বার আরো 5 করে কমাই দিলাম, বলছিলাম না? আপনারা ডিমান্ড করছেন হুজুর না আরো 2, আরো 2, আরো 2। তাৎক্ষণিকভাবে ঠিক আছে, আরো 2, 7 নাম্বার করে কমাই দিলাম, বলা ছিল তো। যদি এই 7 নাম্বার করেও কমাই, তাও 155 জনের খানা বন্ধ করতে হয়। ওই 7 নাম্বার করে বিয়েও যদি করে দেবে করতে হয়। এখন আপনারা তো আমাদের সন্তান,
জেহেন দেখাওয়ার তো কি আল্লাহর হাতে। আমরা খেয়ে ঘুমাবো, আপনারা না খেয়ে ঘুমাবেন, এটা ভাবতেও তো কষ্ট লাগে। যাই আছে তাই তো, এটাও বন্ধ করে দেব, এটা কি খুব সুন্দর দেখায়? তাহলে কোনটা হলে ভালো হয়? আপনি এখন থেকে এই পথ করা যে সবসময় আমার খানা নাম্বার রাখতেই হবে, এটা না অমানবিক হয়ে অসুন্দর একটা কাজ আমরা করা না। যদি আপনারা এই ওয়াদা করতে পারেন যে আমরা সুন্দর কোথায় নিয়ে আসবো, আমরা কোনোভাবে ইনশাআল্লাহ খারাপ নাম্বার কি হবে না, 10 করে নিচের দিকে যাবে না, উপরের দিকে উঠবে ইনশাআল্লাহ। খারাপ নাম্বার প্রত্যেকেই রাখবো, তাহলে 150 জনের ব্যাপারে ডিসিশন সুন্দর দিতে পারি, আমরা দোয়াও করতে পারি, তাদেরকেও আল্লাহ তৌফিক দেন, তারাও যেন খারাপ নাম্বার রাখেন, পরীক্ষায় পেয়ে যায়। আর এই 3 মাসের জন্য খারাপ নাম্বারটা আমরা কি দেখবই না, সবাই আমরা যা খাবো তারাই তা খাবে, খারাপ বন্ধ হবে না। কারণ কোনটা হলে ভালো হয় নিজেরা ইচ্ছা করে বলেন। সরবেন গেছেন, সরবেন গেছেন যে আমরা তো না করি অমুক কি করছে খারাপ নাম্বার পাইনি, বলছি না কি কথা? অতএব তারাও আপনাদের সাথে খাবে, আমাদের সাথে খাবে ইনশাআল্লাহ। খানার বন্ধের এই নিয়ম এইবারের জন্য কি করলাম, মুলতবি করলাম ইনশাআল্লাহ। খুশি? খুশি হলে আবেদন, আর নাহলে চুপচাপ বসে থাকেন। যারা খুশি তারা আবেদন, আর যারা বুঝে বাইরে কথা খানা বন্ধ হবে না, এটাই খুশি কিনা? তাহলে আবেদন। যারা খুশি তারা আবেদন। বুঝতে দেরি হয়েছে মনে হয়, ওই শেষ দিয়ে একটু আমার নামায় আবার কি করলো ইনশাআল্লাহ। তাদের এটাও এক ধরনের ইহসান, এই ইহসানের মূল্য দিতে হবে। সেটা হলো ভালোভাবে লেখাপড়ার পথ করেন, সময়গুলো কাজে লাগান, কাজে লাগাইয়া নিজেরা কি খানার নাম্বার সব বাড়িতে অন্তত নিয়ে আসার, এটা হবে কি ইহসান মাল ইহসান, ওয়াল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমরা সবাই মুহসিন হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। খুব বেশি কথাই গরমের মধ্যে বলতে ইচ্ছে হয় না, তারপর কথা মনে পড়ে গেলে কি করবা? তুমি কি দিচ্ছিলা? আমি মনে হয় আর বেশি কথা বলবো না, এতে কিন্তু আপনাদের কষ্ট হবে। ঘটনাক্রমে জানতে পেরেছি, ঘটনাক্রমে আগামীকাল হেড বিভাগের মাসিক ছুটি না, আপনাদের জানাটা কোথাও বাজারি কথা। তাহলে কিতাব বিভাগের সাথে তো রাতে বসতেই আসে না, বাচ্চাদেরই হয় নাই, বড়দের কেন হবে? আর নাম লেখা ছাড়া কেউ বাচ্চা দিয়ে না, সাহস যদি থাকে নামটা লিখে দিবেন। ভয় লাগে কেন? বুঝলেন, আমরা তো জেনারেটরের জন্য টাকা দিলাম, হ্যাঁ নিলাম তো আমরা, নাকি আর অধিকারে নেবো। সবার আগে তোমাদের টাকা উঠছে কত জানো? 18 লাখ সামথিং। তাও অন্যের কিছু বাইরে থেকে এটার মধ্যে কি আছে, দান আছে। সব সময় আমার কাছে টাকা জমা আছে কত? 18 লাখ প্লাস। আর এটা কিনতে এবং এটার ওয়ারিং এর খরচ সহ প্রায় 48 লাখ টাকা লাগে। এখন লাভবান একটা কিনলাম, অর্ধেকের দিলাম, অর্ধেকের মাহরুম করলাম, এটা করবো নাকি আরো একটু চেষ্টা করবো যে কি দেখি না কোনো দিকে ব্যবস্থা হয়নি, ওইটার সাথে মিলে আমরা ইনশাআল্লাহ 45 থেকে 48 লাখ টাকা খরচ করেই একটা হেভি জেনারেটর করি, যেটা অন্তত আগামী 25 বছর তোমার আগত যে ভাইয়েরা আসবে তারাও তোমাদের কিছুটা কি ব্যবহার করলো, তোমাদের এই সৎকার জারিয়া থাকলো, কোনটা ভালো হয় বলো? লাভ সব ছোট একটা কিন্তু আমরা যদি যে না হয় তাহলে একটু অপেক্ষা করো, হয়তো 15-20 দিনও লাগতে পারে, 5 বেশিও লাগতে পারে। আমরা এটা খুব দ্রুত ব্যবস্থা করবো। কারেন্টের লোড নিচ্ছিল না, আমি নাম নেব না, কোন এক হুজুরের আহলিয়ার নাম নিলাম না কেন, ওই যে জমানের ব্যাংক আছে না, ওই ব্যাংক বাইঙ্গা ওখান থেকেও কি 1,60,000 টাকা না হয়েছে। তারপরে আমরা হুজুরদেরকে নিয়ে তালিবান থেকে নিয়ে মিলে তাৎক্ষণিক ওই যে আপনার কি গেছে আবার ইয়া লোড বাড়ানোর জন্য 2,87,000 টাকা জমা দেওয়া হয়েছে। দিয়ে করে যেন কি লোডের কারণে ওয়ার জ্বলে যাচ্ছে, ফ্যান মতো মাঝখান থেকে 1 সপ্তাহ আগে এটা আমাদের করতে হয়েছে। তখন আমাদের হালাতটা এইভাবে একটা এত বড় পরিবর্তন। এরপরে কি মানুষ এখন দূরের কথা ব্যবসা নিয়ে কি আছে, সমস্যায় আছে। এই যে হালাতের সেন্সিটিভিটি, এই সময়ের যে হাসাসিয়াত, এটাকে আমাদের লেহাজ করতে হবে না? হ্যাঁ, বছরের শেষে যদি কারো মনে চায়, যদি আল্লাহ না করে যে বছর শেষ কিন্তু আমরা লাগাইতে পারলাম না, এমন যদি হয়, আর যদি তোমার মনে মনে চায় যে হুজুর আমার একটা একসাথে পরে আমার একটু বেরোতি না করলে ভালোই লাগে না,
আপনার এই যে পূর্ববর্তী করার ইজাজত আছে, আপনি বছর শেষে যাওয়ার সময় আপনার 500 টাকা নিয়ে দেন, যে 1000 দিচ্ছেন তার 1000 টাকা নিয়ে দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না যদি আমরা লাগাতে না পারি। আর লাগাতে পারলে তো আর কোনো আবদার থাকবে না, নাকি? তাই এই সুযোগ আমাদেরকে দেন। আল্লাহ তো অর্ডার দিয়ে রাখেন না, যেটা দিয়ে আমরা করে ফেলি, যতটুকু পারছি ততটুকু পারতেছি, এই সবকিছু করে এর মধ্যেই একটু ভালো রাখার চেষ্টা চলছে। ইনশাআল্লাহ আশা করি আর সপ্তাহ 10 দিনের পরে থেকে আপনাদের চালের শেখায়ত থাকবে না। বাসায় যেটা খাই আমরা সেটাই আপনারা মাদ্রাসায় খাবেন। যদি আমি বাসায় খাই না, মাদ্রাসায় খাই যা খাওয়া, সময় হয় না এই জন্য। জি জাযাকুমুল্লাহু খায়রা। এবং যেই মূল কথা ছিল তাজাবাদ এবং দেরাজের ব্যাপারে যত্নবান হওয়া এবং সামনের সময়টুকুকে বেশি বেশি কাজে লাগানোর জন্য চেষ্টা করা। আচ্ছা, খানার ব্যাপারে লিখছেন, এটা বললাম আমি না দেখেই বলছি। আর সপ্তাহ 10 দিনের মধ্যে খানার মান অনেক উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা চাই আপনাদেরকে একটু ভালো থেকে ভালো করার, কিন্তু অনেক সময় কি হয় নিজস্ব অপারগতার কারণে হয়তো হয়ে ওঠে না। ওইটাকে আপনারা নিজের বাড়ির অপারগতা মনে করে, আপনার বাবার অপারগতা মনে করে মাঝে নিলে ইনশাআল্লাহ আমরা বাবার ছেলে হিসেবে, সন্তান হিসেবে একসাথে আমাদের সমাজগুলো কাটাতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।